আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভেক্টরের উপাংশ নিয়ে। গত ক্লাসে তোমরা ফলো করেছিলে, ভেক্টরের অভিক্ষেপ পড়িয়েছিলাম। আচ্ছা, এখন দেখো আমি পড়াবো হচ্ছে উপাংশ। তো অভিক্ষেপ এবং উপাংশের মাঝে তফাৎ, ছোট্ট একটা তফাৎ আছে। গত ক্লাসে আমি কি পড়েছিলাম, অভিক্ষেপটা কি, দেখো চিত্রটা থেকে আরেকবার দেখাই দিই। কি করলাম, ও এ বরাবর একটা ভেক্টর এ, ও বি বরাবর একটা ভেক্টর হচ্ছে বি। বি বিন্দু থেকে কি করছি, এ ভেক্টরের উপরে একটা লম্ব টানছি বিএন, ঠিক আছে। তাহলে যে এন থেকে ও পর্যন্ত যে অংশটা, এটাই ছিল অভিক্ষেপ। তাহলে অভিক্ষেপ একটা মান, মানে এটা হচ্ছে স্কেলার। কিন্তু উপাংশটা কি, উপাংশটা কিন্তু মান না, উপাংশটা হচ্ছে ভেক্টর। তার মানে বলা যায় উপাংশের যে মানটা সেটাই হচ্ছে অভিক্ষেপ। উপাংশের যে মানটা সেটাই হচ্ছে অভিক্ষেপ। তার মানে অভিক্ষেপ স্কেলার, উপাংশ হচ্ছে ভেক্টর। তো এখন আমরা কোন স্কেলারকে যদি ভেক্টরে পরিণত করতে চাই, অভিক্ষেপ থেকে যদি আমরা উপাংশটা বের করতে চাই, তাহলে কি করব? অভিক্ষেপ যেহেতু স্কেলার, সেটাকে যদি আমরা ভেক্টর দ্বারা গুণ করে দেই, তাহলে কি ভেক্টর পাবো। তাহলে কি অভিক্ষেপের সাথে যদি আমরা একটা ভেক্টর গুণ করি, তাহলে আমরা উপাংশ পাবো। তাহলে দেখো কি হচ্ছে, উপাংশ ইকুয়াল টু হচ্ছে একক ভেক্টর ইনটু অভিক্ষেপ। উপাংশ ইকুয়াল টু হচ্ছে একক ভেক্টর ইনটু হচ্ছে অভিক্ষেপ। আর অভিক্ষেপের সাথে একক ভেক্টরকে গুণ করে দিয়ে আমি উপাংশটা পাচ্ছি। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম একটা ভেক্টর বরাবর আর একটা ভেক্টরের অভিক্ষেপ। আচ্ছা দেখো, এখন আমরা দেখাবো একটা ভেক্টর বরাবর আর একটা ভেক্টরের উপাংশ। তাহলে এ ভেক্টর বরাবর যদি বি ভেক্টরের উপাংশটা লিখতে চাই, তাহলে আমার সূত্র অনুযায়ী কি হবে, একক ভেক্টর ইনটু এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। আচ্ছা, তো আমরা কি করছিলাম, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপটা কি ছিল, বি কস থিটা। এর আগের ক্লাসে দেখিয়েছিলাম বি কস থিটা। এখন তোমরা বলতে পারো একক ভেক্টর তো দুইটা হতে পারে, এ বরাবর একক ভেক্টর হতে পারে, বি বরাবর একক ভেক্টর হতে পারে। ম্যাডাম আমরা কোন একক ভেক্টরটা ইউজ করব? আচ্ছা, এখন দেখো যেই ভেক্টর বরাবর উপাংশটা নিবা, সেই ভেক্টর বরাবর একক ভেক্টর নিতে হবে। এইখানে আমি কোন ভেক্টর বরাবর উপাংশটা ব্যবহার করছি, এ ভেক্টর বরাবর উপাংশটা বের করব, এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ। তাহলে আমার একক ভেক্টরটাও হবে এ ভেক্টরের উপর বরাবর, ঠিক আছে। মোট কথা, যে ভেক্টরের উপরে আমরা কি লম্ব টানবো অপর ভেক্টরটা থেকে, সেই ভেক্টর বরাবর আমার কি নিতে হবে, একক ভেক্টরটা নিতে হবে। তাহলে দেখো আমার এ ভেক্টর বরাবর যেহেতু এ ভেক্টরের উপর যেহেতু লম্বটা, আর এ ভেক্টর বরাবর যেহেতু বি ভেক্টরের উপাংশ, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি এ ভেক্টর এর একক ভেক্টর। এখন এ ভেক্টর বরাবর একক ভেক্টরটা কি, এ ভেক্টরটা ডিভাইডেড বাই এর মান, সেটাই তো, তাই তো। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এ ভেক্টর ডিভাইডেড বাই এ এর মান ইনটু হচ্ছে বি কস থিটা। এটাই হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। তোমরা একবারে আসলে অনেকের বুঝতে অসুবিধা হবে, তোমরা পজ করে দিয়ে আবার শুনবা। যারা বুঝতে পারো না তারা পজ করে দিয়ে আবার শুনবা যে ম্যাডাম কি বলতেছে। তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশটা কি দাঁড়াচ্ছে, এ ভেক্টর বরাবর কি একক ভেক্টর ইনটু এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক পরীক্ষা অবশ্যই আসবে। এটা ভালো কি করতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, এখান থেকে তোমার অবশ্যই গণিত পরীক্ষা আসবে। আচ্ছা, তাহলে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ইনটু হচ্ছে বি কস থিটা। তো আমরা বি কস থিটা সমান সমান আমরা কি মূল সূত্র থেকে বি কস থিটার মান পেতে পারি, বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ। আচ্ছা, এই মানটা আমি কি করলাম, বসাই দিলাম, বসাই দেওয়ার পর গুণ করলাম। শেষ পর্যন্ত ফাইনালি আমি কি দাঁড়াচ্ছে, এ ডট বি ইনটু এ ডিভাইডেড বাই এ স্কয়ার। একইভাবে যদি আমরা কি বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ নিতে চাই, তাহলে আমার কি দাঁড়াবে, হ্যাঁ, একক বি ভেক্টর বরাবর একক ভেক্টর ইনটু হচ্ছে কি বি ভেক্টর বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ। উল্টাটা হবে, তখন আমার সূত্রটা যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমার দাঁড়াবে এ ডট বি ইনটু বি ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে বি স্কয়ার। খুব সিম্পল একটা জিনিস, একটু মাথা খাটায় বুঝতে হবে। এই আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে না পারলে পজ করে আবার বুঝে নিবা। এখন আমি তোমাদের এই সম্পর্কিত একটা প্রবলেমে যাই। দেখো, আমি একটা সমস্যা লিখছি, একটা এ ভেক্টর দেওয়া আছে, একটা বি ভেক্টর দেওয়া আছে। আমাকে এ দিক বরাবর বি এর উপাংশ এবং অভিক্ষেপ বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব, অভিক্ষেপটা বের করে নেই। অভিক্ষেপ বের করলে তো উপাংশ বের করা কি সোজা। আচ্ছা, তাহলে কি এ ভেক্টর
বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ ইকুয়াল টু কি বি কস থিটা, এই যে বি কস থিটা, ঠিক আছে, বি কস থিটা। এখন বি কস থিটা সমান সমান কি এ ডট বি কি ডিভাইডেড বাই হচ্ছে এ। এখন আমরা এ ডট বিটা বের করে নিই, ঠিক আছে, এ ডট বিটা বের করে নিই পাশে, এ ডট বি তাহলে কত ছিল, বা এখানে পাশাপাশি না করে একবারে লিখতে পারি, কোনো সমস্যা নেই, পাশাপাশি বের করতে হবে তা না, এখানেও আমরা সরাসরি লিখে দিতে পারি। এর ভেক্টরটা কত ছিল 6i - 3j প্লাস হচ্ছে 2k ডট 2i প্লাস হচ্ছে 2j প্লাস হচ্ছে k ডিভাইডেড বাই a এর মান, তার মানে রুট ওভার এর মান হচ্ছে i সব স্কয়ার প্লাস হচ্ছে j সব স্কয়ার প্লাস হচ্ছে k সহ স্কয়ার, কি দাঁড়াচ্ছে 6 দুগুণে 12 মাইনাস হচ্ছে 3 দুগুণে 6 প্লাস হচ্ছে 2 আর নিচে দাঁড়াচ্ছে রুট ওভার 36 প্লাস 9 প্লাস হচ্ছে 4, ঠিক আছে। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে 12 আর 2 হচ্ছে কত 14, 14 থেকে 6 বার দিলে কত হয় 8, আর এখানে দাঁড়াচ্ছে 9 আর 4 হলো 13, 13 আর 16 কত হয় 49, তার মানে 7, ঠিক আছে। এটা হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। আচ্ছা, এখন আমি যদি উপাংশটা বের করতে চাই তাহলে কি এটার সাথে আমার একক ভেক্টরটা গুণ করে দিলেই হয়ে যাবে, আর কোনো কথা নেই। তো কি আমি লিখবো এ ভেক্টর বরাবর, এটা হচ্ছে উপর, এ ভেক্টরের উপর, এখানে বরাবরটা লিখে ঠিক না, আর এ ভেক্টর বরাবর কি বি ভেক্টরের কি উপাংশ, ঠিক আছে, উপাংশ। তাহলে উপাংশটা কি দাঁড়াচ্ছে কি বি কস থিটা, মানে কি এ ভেক্টর বরাবর একক ভেক্টর ইনটু হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, এই সূত্র, ঠিক আছে। তো আমি শুধুমাত্র ওইটুকুর সাথে অভিক্ষেপের সাথে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের এ ভেক্টর বরাবর একক ভেক্টরটা গুণ করে দিব। তাহলে এ ভেক্টর বরাবর একক ভেক্টর মানে কত, a বাই a মান ইনটু হচ্ছে b cos থিটা। আচ্ছা, তাহলে এ ভেক্টরটা কত 6i - 3j, ঠিক আছে, প্লাস হচ্ছে 2k, এটা বড় হাতের ছিল, তাহলে আমরা বড় হাতের দিব। আর এর মানটা কত পাইছি আমরা, এর মানে এখানে বের করছি 7, ইনটু হচ্ছে বি এর মান কত, বি cos থিটার মান আমরা কত পাইছি 8 বাই হলো 7। দেখো এটা হলো এ ভেক্টরটা, আর ডিভাইডেড বাই এর মান, এর মানটা আমি যে আগের কোশ্চেনে বের করছি 7 লিখলাম, ইনটু হচ্ছে বি cos থিটা, বি cos থিটার মান আমরা কোথায় পাইছি, এখানে পাইছি 8 বাই 7, সেটাই লিখলাম। তাহলে আমরা এখন কি করবো, জাস্ট গুণ করে দেব, ঠিক আছে। 8 বাই কত 49 ইনটু হচ্ছে কি 6i মাইনাস হচ্ছে 2j প্লাস হচ্ছে কি 2, তো এটাই হচ্ছে আমার কি এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ। এখন যদি তোমাদের পরীক্ষায় আসে উপাংশ অভিক্ষেপ একসাথে বের করতে বলে, তখন তোমরা কি করবা, উপাংশ অভিক্ষেপ আগে অভিক্ষেপ বের করে সেই অভিক্ষেপটাকে কি করবা একক ভেক্টর দ্বারা গুণ করে দিবা। আর যদি তোমাদের অভিক্ষেপ বের করতে না বলে, উপাংশ বের করতে বলে, তাহলে তোমরা সরাসরি এই সূত্রটা লিখতে পারো, সরাসরি এই যে সূত্রটা লিখতে পারো a ডট বি ইনটু a ডিভাইডেড বাই a স্কয়ার। তখন আবার a ভেক্টরের উপর বি ভেক্টর অভিক্ষেপ লিখে করার দরকার নেই, তখন সরাসরি এই সূত্র লিখে তোমরা মানগুলো বসাই দিবা, তাহলে তোমাদের অ্যান্সারটা চলে আসবে।
আচ্ছা, তাহলে উল্টাভাবে যদি আমি এখন বলি বি এর দিক বরাবর এ উপাংশ অভিক্ষেপ, পারবা না? অবশ্যই পারবো। আচ্ছা, তো এটা তোমরা বাসায় করবা। তো উপাংশ অভিক্ষেপ এর অনেক ইয়ে আছে, তোমাদের হোমওয়ার্ক আছে বইয়ে, তোমরা ওগুলা করে ফেলবা সূত্র দিয়ে করে করে দেখে দেখে প্র্যাকটিস করে ফেললে তোমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। এখানে শেষ।